ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি কানাডার মাটিতে পা রাখেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে, এমনই এক ঘোষণা দিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার এক সংবাদ সম্মেলনে কার্নি স্পষ্ট ভাষায় জানান, কানাডা আন্তর্জাতিক আইন ও জবাবদিহিতার প্রতি অঙ্গীকারাবদ্ধ। সেই নীতির অংশ হিসেবেই রোম স্ট্যাটিউটের বাধ্যবাধকতা মেনে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে। কারণই বলেন, কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে বাধ্যতামূলক বিচারিক নির্দেশ হিসেবে বিবেচনা করবে। সুতরাং বেনিয়ামিন নেতানিয়াহু যদি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন তাকে গ্রেফতার করা হবে। গাজা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রতি নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কানাডার রোম স্ট্যাটিউটের সদস্য রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক আদালতের এই নির্দেশ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে দেশটির। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো পশ্চিমা দেশ এমন প্রকাশ্যে অবস্থান নিল, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে কানাডার এই ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি করতে পারে। তবে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে সাহসী ও নৈতিক নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।